সোশ্যাল মিডিয়ায় আজকাল একটা বিষয় নিয়ে খুব বেশি কথা হচ্ছে যে মা নাকি ছেলে আর বউয়ের ভালোবাসা সহ্য করতে পারে না, এই জন্য ঘরে ঘরে অশান্তি। খুব মানে মানুষও মজা নিচ্ছে, খুব কমেন্ট করতেছে আজে বাজে কমেন্ট তার শাশুড়ি সম্পর্কে। কেন ভাই? আপনাদের মনে আপনাদের শাশুড়ি সম্পর্কে খুব ভালোবাসা? যেসব মেয়েরা এসব কমেন্ট করছেন, আপনারা কি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসেন? তো ছেলেদেরকে কেন বলেন যে মা আর বউর মধ্যে ব্যালেন্স করতে? আপনি কি হাজব্যান্ডের সাথে আপনার বাবা মাকে তুলনা করেন, ব্যালেন্স করেন? কোনো মেয়ে করে না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কোনো মেয়ে করে না। মেয়েদের কাছে তার মা বাবার সমপর্যায়ে কেউ না, হাজব্যান্ডও না, সন্তানও না। মেয়েদের কাছে তার মা বাবার প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি। এবং মা বাবার জন্য কি করবে না করবে সেটা কখনো কারোর সাথে শেয়ার করে না মেয়েরা, কিন্তু ছেলেরা করে। এই বোকামোগুলো করে দেখেছি, ঘরে ঘরে অশান্তি হয়। কেন? আপনি আপনার মায়ের জন্য কি করবেন সেটা কেন সবার সাথে শেয়ার করতে হবে? পাকিস্তানের একটা শিল্পী, সিঙ্গার ছিল, খুব পছন্দ করতাম আমি, জুনেদ জামশেদ। পরে উনি অনেক ইসলামিকভাবে চলাফেরা করতেন। তো উনি একদিন নসিহত করছেন ছেলেদেরকে যে কখনো তুমি কোথাও গেলে, যেমন উনি ওনার নিজের কথা বললেন যে আমি যখন দেশের বাইরে যাই বা কোনো সফরে যাই, আমার যখন ফোন দিয়ে ফোন দেয়, ওনার বোনকে ফোন দেয় মায়ের ব্যাপারে জানতে হলে, যে উনি বলতেছিলেন যে তোমার মায়ের ব্যাপারে যদি তোমার জানতে হয় তাহলে অবশ্যই তোমার বোনকে ফোন দিয়ে জানবে, অথবা পরিবারের অন্য কেউ, কিন্তু স্ত্রীকে না। স্ত্রীকে ফোন দিয়ে তুমি তোমার মায়ের ব্যাপারে কখনোই সঠিক উত্তর পাবে না। তো এরকমই আর কি। তো এরকম বুদ্ধি করে যেসব ছেলেরা চলতে পারে না, এই সমস্ত আহাম্মক ছেলেদের জন্য ঘরে ঘরে অশান্তি। এইসব ছেলেদের জন্যই বউ আর শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব হয়। এসব ছেলেরা কিছু করতে পারে না, না মায়ের জন্য কিছু করতে পারে না, বউকে সম্মান দিতে পারে। তখন তারা দেখা যায় যে খুব বিষাদগ্রস্ত হয়ে যায়, আর না হলে আত্মহত্যা করে। আত্মহত্যা করে সমাজে একটা অশান্তি লাগিয়ে দিয়ে যায়। এ হচ্ছে অবস্থা। আর মেয়েদের সমস্যা হচ্ছে, মেয়েরা মানতেই পারে না ছেলে মায়ের সাথে সময় কাটাবে, মাকে নিয়ে কোথাও যাবে, ঘুরবে। কেন? কি সমস্যা? একটা মা তো একটা সন্তানকে অনেক কষ্ট করে বড় করেছে। হুম আপনাকে যদি একটা মোবাইল কিনে দেয় আপনার হাজব্যান্ড, হ্যাঁ, আপনার অধিকার আছে। তো সেই ছেলেটা তার মাকে 5টা ব্র্যান্ডের 5টা মোবাইল কিনে দিতে পারে। আপনার কিছু বলার নেই। কারণ এই যে আপনাকে একটা মোবাইল কিনে দিয়েছেন, আপনাকে আরও সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর করে রেখেছে না? এই পর্যন্ত আসতে একটা ছেলেকে তৈরি করেছে তার মা। সবচেয়ে বেশি অবদান তার মায়ের। তারপরে বাবা বা পরিবারের অন্য সবার। তো মায়ের সমকক্ষ কখনো কেউ হয় না। এই জায়গায় দাঁড়ানোর চেষ্টাও করা উচিত না কোনো মেয়ের। ঠিক আছে? একটা ছেলেকে তৈরি করতে একটা মায়ের অনেক কষ্ট। মা নিজের শরীর, জীবন, সময়, যৌবন সব নিঃশেষ করে দেয় একটা সন্তানকে তিলে তিলে বড় করতে। সেই মায়ের হাজারো এক্সপেকটেশন থাকবে তার সন্তানের প্রতি। সন্তান পূরণ করতে পারলে করবে, না পূরণ করতে পারলে করবে না। কিছু আহাম্মকদের কথা শুনছি যে বউ আর মায়ের মধ্যে ব্যালেন্স করতে হবে। কিসের ব্যালেন্স? মায়ের সাথে ব্যালেন্স হয় কারো? মায়ের অবস্থান থাকবে সমাজের সবার উপরে, পরিবারের সবার উপরে। মায়ের সাথে কখনো কারো ব্যালেন্স হয় না। মায়ের অবস্থান সবার 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 উপরে। এইটা বলতে পারি যে মায়ের জায়গায় মাকে পরিপূর্ণ মর্যাদা দিতে হবে, এবং স্ত্রীকেও তার জায়গায় সম্মান দিতে হবে। কিন্তু মায়ের সাথে স্ত্রীর তুলনা কখনো হয় না। মেয়েরা কি ধারণা রাখে, আমি যত জায়গায় জব করেছি দেখেছি যে মেয়েদের মনে শাশুড়িদের ব্যাপারে খুব আক্রোশ, বিদ্বেষ। বসলেই শাশুড়ির বদনাম, ননদের বদনাম। কেন? এই যে কিছুদিন আগে স্বৈরাচারের যে বীভৎস প্রতিকৃতি, এক মহিলা কি করলো? সে তার শাশুড়ির সাথে তুলনা করলো। তো মনের মধ্যে এরকম ধারণা রেখে আপনারা শাশুড়িদের কাছ থেকে ভালোবাসা চান? সম্ভব? সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ঠিক আছে? মারা না অনেক স্বপ্ন নিয়ে ছেলেদেরকে বিয়ে করায়। কখনো ছেলের সংসারে অশান্তি তৈরি করতে চায় না। কিন্তু বিয়ের পরে একটা মেয়ের কারণে এমন পরিস্থিতি তৈরি হয় যে মা, হয়তো বা কিছু মা, আর ছেলে আর বউকে একসাথে সহ্য করতে পারে না, বা তাদের কাছে খারাপ লাগে। ওই মেয়েটার আচরণের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। মা যদি নাই চাইতো ছেলের সংসার হোক, তাহলে বিয়ে দেয় কেন? অবশ্যই চাই যে ছেলের একটা সংসার হোক। তো মাদের কোনো দোষ থাকে না, মাদেরকে বুঝতে হয়।
মমতা দিয়ে বুঝতে হয়। এটা আমরা সন্তানরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে পারি না।